নমস্কার। আপনারা দেখছেন আম গাছ, তাই না? খালি চোখে দেখে মনে হচ্ছে একটি আম গাছ, কিন্তু একের মধ্যে অধিক। খুব ইন্টারেস্টিংলি এই আম গাছে প্রায় 70-এর বেশি প্রজাতির আম ফলিয়েছেন এই তরুণ বিজ্ঞানী। এই বিজ্ঞানী পেশায় চিকিৎসক ডক্টর অর্পণ মান্না আমার সাথে রয়েছেন। অর্পণবাবু, নমস্কার। আপনাকে নমস্কার। আচ্ছা, একটা ইন্টারেস্টিং জিনিস যে এই গাছটার প্রথমে দর্শকদের বলুন, এই আমগুলো তো ভারী চমৎকার। এখানে তো অনেক ধরনের আম দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই গাছটাতে 74টা ভ্যারাইটি আমরা গ্রাফট করেছি। আজ থেকে 2 বছর আগে আমরা এই গ্রাফটগুলো কমপ্লিট করেছিলাম। একটা বীজের গাছ সেটা এখানে হয়ে গেছিল, খুব অগোছালোভাবেই গাছটা ছিল। তাকে কি করে সুন্দর করব সেই ভাবতেই আমরা এই প্ল্যানটা মাথায় আসে যে আচ্ছা, বীজের গাছটাকে যদি উপড়ে না দিয়ে তার উপরে যদি আমরা ভালো কিছু ভ্যারাইটি লাগিয়ে দিই, গ্রাফটিং তো আমরা জানি। তো সেই একটা জিনিস মাথায় আসার পরই এই গাছটাতে আমরা বিভিন্ন প্রজাতি আস্তে আস্তে গ্রাফট করতে শুরু করি। তার পরিমাণটা এখন 74টাতে ঠেকেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই গাছটা এক ধরনের, এই আমটা এক ধরনের, সেই আমটা এক ধরনের। হ্যাঁ, এটার নাম হংশিয়াংইয়া, এটা একটা তাইওয়ানের ভ্যারাইটি। আবার এটা মহাচানক, এটা থাইল্যান্ডের ভ্যারাইটি। এটা আবার দওরকা, এটা আমাদের পশ্চিমবাংলার ভ্যারাইটি। এটা ক্ষীরসাপাত, এটা তো জানেনই সবাই, পশ্চিমবাংলার লিজেন্ডারি ভ্যারাইটি এবং জিআই ট্যাগও বটে মুর্শিদাবাদের। তো এরকম করে যদি পুরো গাছটা দেখা হয় তাহলে আপনারা দেখতে পাবেন 45-46টা ভ্যারাইটির আম এখনো রয়েছে গাছটাতে। রেমালের পরে দেখছি প্রিয় দর্শক, আমরা কিন্তু রেমালের পরে দেখছি, তাই না? হ্যাঁ, প্রচুর আম ঝরে গেছে। আম ঝরেছে, তারপরে পাখি, কাঠবিড়ালি ওরাও ক্রমাগত খাচ্ছে। প্রিয় দর্শক, কাঠবিড়ালির কথা বলতে মনে পড়লো, এই আপনাদের দেখাচ্ছি, দেখুন এটা তো বিরাট বড়। এটা কি আম না বাতাবি লেবু? ওটা 4 কিলো আম বলে একটা আম। 4 কিলো আম। এটা স্যার রেখে দিয়েছেন শুধুমাত্র কাঠবিড়ালির জন্য। এই যে দেখেছেন, এটি কাঠবিড়ালি ভক্ষণ করেছে, তাই না? 4 কিলো আম, মানে 4 কেজি আম। একটা আমের ওজন 4 কেজি। হ্যাঁ, 4 কিলো নাম দেওয়া হয়েছে, তবে 4 কিলো অবধি যায় না, তবে 2-2.5 কিলো হামেশাই হয়। আপনার এই বাগানে কি কি ধরনের আম রয়েছে? এই বাগানে সব ভ্যারাইটির নাম বললে পুরো ভিডিওটাতে শুধু নামই বলতে হবে। তো 400 ভ্যারাইটির কাছাকাছি আমের প্রজাতি রয়েছে আমার কাছে। আচ্ছা, তো তার মধ্যে সব ভ্যারাইটিতে এখনো একটু যাওয়া যাবে আম বাগানের দিকে? অবশ্যই যাওয়া যাবে, চলুন আমরা একটু যাই, যেতে যেতে কথা বলি। চলুন। ইন্টারেস্টিংলি আমরা রয়েছি পূর্ব মেদিনীপুরের খেজুরি কুঞ্জপুরে। এই কুঞ্জপুর বলতেই মনে পড়ে, এই কুঞ্জপুরে যার এই গবেষণাগার, হিউম্যান ল্যাবরেটরি যেমন আমরা বলতে পারি, তেমনি নেচার্স ল্যাবরেটরি কিন্তু এখানেই রয়েছে। একজন বিজ্ঞানী ডক্টর অসীম কুমার মান্না, তার বাড়িতেই এই গবেষণাগারটা রয়েছে। 400 ধরনের আম, মানে সে অকল্পনীয়। আমের কি সাইজ! এই আমটা যেমন এখান থেকে আমি কিছু আম খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এটা মহাচানক আম। এটা অত্যন্ত সম্ভাবনা সম্পন্ন একটা আম, যেটাকে চাষিরা খুব সহজেই চাষ করে লাভবান হতে পারে। আমাদের পুরনো দেশি ভ্যারাইটিগুলোর টেস্টের দিক থেকে অতুলনীয়, কিন্তু তাতে একটু প্রবলেম আছে, সেটা বাণিজ্যিকভাবে সফল হতে পারে না। তার কিছু কারণ, যেরকম আমগুলো তোলার পর বেশি দিন ঘরে রাখা সম্ভব নয়, নষ্ট হয়ে যায়। দ্বিতীয়, প্রতি বছর সমানভাবে ফল হয় না, কোনো বছর একদম কম, কোনো বছর বেশি, কোনো বছর, এবং গাছকে ছোট করে রাখা যায় না। তো এই 3টে সমস্যার সমাধান করার জন্যই আমরা নতুনভাবে কিছু আম বিদেশ থেকে এনেছি এবং আমাদের দেশেও উদ্ভাবন করেছি। আমাদের সায়েন্টিস্টরা, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চের সায়েন্টিস্টরা অনেক ডোয়ার্ফ জাত তৈরি করেছেন, যেমন অম্বিকা, অরুণিকা। তো এই জাতগুলোকে খুব সম্ভাবনাময় জাত বলে মনে করা হচ্ছে এবং পরীক্ষালব্ধ হবে এরা সফল। বাণিজ্যিক চাষও উত্তরপ্রদেশে। একটা গাছে কতগুলো আম হবে এরকম? এই গাছটা, এটা একটা 2.5 থেকে 3 বছরের গাছ, অন্তত 250 আম এটাতে হয়েছিল। 250 আম? হ্যাঁ, এই গাছটাতে এখনো পর্যন্ত 200-র কাছাকাছি আম অবশ্যই আছে গাছটাতে। তো বুঝতে পারছেন যে একটা ছোট গাছে এই যে দেখছেন না, গাছগুলোকে সুন্দর করে রাখা হয়েছে।